হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল নেয়ার কিচেন অ্যান্ড ব্লগ। আজকে আমি মাছের ডিম রান্না করব। আমি স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো সামান্য এগুলো দিয়ে দিছি, সব দিয়ে দিছি। যেহেতু মাছের ডিমে সব মশলা লাগে, মাংস মতো মশলা লাগে, না হলে তো টেস্ট হয় না। ওগুলো দিয়ে দিচ্ছি। দেখুন, এখন আমি তেল দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা কেটে দিয়ে দিচ্ছি আমি, পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছিলাম, ওইগুলো দিয়ে দিচ্ছি আমি। এখন আমি মেখে নেব এগুলা। দেখুন, ভালো করে মেখে নিছি। কী হয়েছিল, 1.5 কেজি ওজনের একটা রৌ মাছ নিয়ে এসেছিলো আমার হাজব্যান্ড। তো মাছটার ভিতরে ডিম হয়েছে, তো ভাবছি আমি ডিমটা ভেজে নিই। তো গ্যাসটা জ্বালাই দিলাম, দিয়ে আমি কড়াইটা দিয়ে দিচ্ছি, দিয়ে গরম হতে দিব আমি। গরম হয়ে গেছে, আমি তেলটা দিয়ে দিচ্ছি। এখন পেঁয়াজটা দিয়ে দিচ্ছি আমি, পেঁয়াজটা ভেজে নেব ভালো করে। দেখুন, একটা কাঁচা লঙ্কাও কেটে দিয়ে দিচ্ছি আমি, ভেজে নেব এটার সাথে। এখন ভেজা হয়ে গেছে, এখন আমি মাছের ডিমটা দিয়ে দিছি। দেখুন, নিচে লেগে ধরছে, সেজন্য সামান্য জল দিয়ে দিচ্ছি আমি, যাতে লেগে না ধরে। দেখুন, দিয়ে আমি ভালো করে ডিমগুলো আমি ভেঙে দিচ্ছি। দেখুন, ডিমগুলো না ভেঙেও রান্নলেও ভালো লাগে, বাট আজকে আমি সব ভেঙে দিয়ে রান্না করব। ডিম ভালো করে মিশিয়ে রান্না করব। ডিম না ভেঙে ঝোল করে বানালে খেতে বহুত মজা হয়, কিন্তু আজকে ভাবছি এরকম করে বানাবো আমি। এরকম করেও ভালো লাগে। ডেলি তো এক রেসিপি বানালে হয় না, বা এক ধরনের রান্নলে ভালোও লাগে না, সেজন্য ভাবছি আজকে অল্প অন্যরকম বানাবো। এখন ভালো করে নেড়ে দিচ্ছি আমি, আর জল দিয়ে দিচ্ছি। ডিমটা তো সেদ্ধ হতে লাগবো, সেজন্য আমি জল দিয়ে দিচ্ছি সামান্য, দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি আমি। ভালো করে নেড়ে দিচ্ছি যাতে নিচে লেগে না ধরে। লেগে ধরলে তো পুড়ে যাবে, আর পুরো আবার সেন্ট বাইর হবো, সেই জন্য আমি ভালো করে নেড়ে দিচ্ছি। দেখুন, ডিম এরকম করলে রানলে কি হয়, ভালো করে নাড়াচাড়া করতে লাগে যাতে নিচে লেগে না ধরে। দেখুন, অলমোস্ট সিদ্ধ হয়েছে, আমি টেস্ট করে দেখছি। এখন আর একটু জল দিয়ে দিব, যাতে ভালো করে সিদ্ধ হয়। এখন ডিমটা একসাথে করে আমি ঢেকে দিব। 2 মিনিট ঢেকে রান্না করবো আমি মিডিয়াম ফ্লেমে। ঢেকে দিচ্ছি আমি। দেখুন, দুই মিনিট হয়ে গেছে। ঢাকনা তুলতে বহুত গরম লাগছিল, সেজন্য আমি কাপড় দিয়ে ধরে নিয়েছি। দেখুন, 2 মিনিট হয়ে গেছে, জলটা শুকিয়ে গেছে, আছে সামান্য আছে জল। দেখুন, ভালো করে নেড়ে দেবো আমি। সামান্য আমি মরিচের ফাঁকি দিয়ে দিচ্ছি, মরিচ গুঁড়ো। কালারটা বেশি ভালো লাগছে না, সেজন্য ভাবছি মরিচ গুঁড়োর ফাঁকিটা দিয়ে আমি গুঁড়োটা দিয়ে দিই, যে কালারটা ভালো লাগবে। সামান্য জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি, দিয়ে ভালো করে নেড়ে দিব, এগুলো মিশিয়ে দিব। দেখুন, মাছের ডিমে তো এমনি বহুত মশলা লাগে, না হলে তো ডিমের স্বাদে হয় না, সেজন্য মশলা দিতে লাগে, মাংসের মতো মশলা দিতে লাগে।
এখন আমি ঢেকে দেবো, সব একসাথে করি আর ডিম ঢেকে দেবো। ঢেকে আমি 2 মিনিট রান্না করব মিডিয়াম ফ্লেমে। এখন 2 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা তুলে দিচ্ছি। তুলে দিয়ে নেড়ে দেবো ভালো করে। মাছের ডিম এরকমভাবে রান্না করলে কি হয়, গরম গরম ভাত দিয়ে খেতে লাগে। গরম গরম ভাত দিয়ে টেস্ট হয়, বহুত টেস্ট হয়। দেখুন ভালো করে নেড়ে দিচ্ছি আমি। মাছের ডিমে কি হয়, যত তেল দিবেন তত মাছের টেস্টটা বেড়ে যাবে, মাছের ডিমের টেস্টটা বেড়ে যাবে। কিন্তু আমি কম তেল দিয়ে দিছি, কম তেল খেতে লাগে সেজন্য আমি কম তেল দিয়ে দিছি। তেল যত বেশি খাবেন তত গ্যাস হয়, সেজন্য আমাদের ঘরে সবাই তেল কম খাই, ইউজ করে। সামান্য দিয়ে দিচ্ছি আমি, দেখুন না হলে তো নিচে লেগে ধরবে, সেজন্য সামান্য দিয়ে দিচ্ছি। দিয়ে এখন আমি নেড়ে দিব ভালো করে, তেলের সাথে মিশিয়ে দেবো ডিমগুলো। এখন মাছের ডিমটা আমার অলমোস্ট হয়ে গেছে। এত নাড়াচাড়া করার পরেও লেগে ধরেছিল সামান্য, আমি ভালো করে এগুলো তুলে দিচ্ছি। দেখুন হ্যাঁ একটু পরে গেলো, দেখুন এখন আমার মাছের ডিমটা রেডি হয়ে গেছে। দেখুন কি সুন্দর হয়েছে, দেখতে ভালো লাগছে।